হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে প্যারট ফ্লাইং সার্কেল বা টিয়া পাখি ফ্লাইং, মানে টিয়া পাখি উড়বে কি করে সেইটা অ্যানিমেশন করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা টিয়া পাখি ডাউনলোড করেছি এবং এই টিয়া পাখিটাকে আমরা ট্রেস করে এটাকে রিগ করবো। রিগ করার পরে তারপর অ্যানিমেশন করবো। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম কী করছি, এটাকে আমরা লক করে দিই, নতুন এটা ব্ল্যাঙ্ক লেয়ার। ঠিক আছে, ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমরা কি করছি, এখানে একটা শেপ নেব। ঠিক আছে, টিয়া পাখির যে মুখের শেপ সেটা নেবো আমরা। ঠিক আছে, এখানে একটা টিয়া পাখির শেপ নেবো, এরকম হালকা করে একটা শেপ নিলাম। ফেস কালারটা উড়িয়ে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, যেটা কি করবো, এই টিয়া পাখির ঠোঁটটা বানাবো। তো আমরা এখানে সিম্পল একটা ঠোঁট আমরা বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে হয়ে গেল। অ্যান্ড এইখান থেকেও একটা ঠোঁট বানাচ্ছি। ঠিক আছে, আইড্রপার টুল দিয়ে কালার পিক, আর নিচেরটা একটু ডার্ক কালার দেবো। ঠিক আছে, খুব বড় জিনিস না, সামান্য একটু ডার্ক কালার। ঠিক আছে, এবার এটাকে আমরা ডিলিট, এইগুলো স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দেবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, এই যে হয়ে গেল। এবং এখানে টিয়া পাখির একটা আমরা চোখ বানাই। ঠিক আছে, এখানে একটা ছোট্ট করে চোখ বানাই, আইড্রপার টুল দিয়ে কালার পিক, এখানে পিক, এখানে আমরা ব্ল্যাক করে দিই। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখো টিয়া পাখির শেপ করছি আমরা। আর এইখানে আমরা কি করবো, বডি শেপটা বানাবো। তার জন্য কি করবো, এটাকে আমরা এখানে একটা গ্রিন কালার দিয়ে দিই। গ্রিন টিয়া পাখির যে গ্রিন কালার হয় সেই গ্রিন কালার দিয়ে দিচ্ছি টিয়া পাখি। ঠিক আছে, যাতে টিয়া পাখিটাকে খুব সিম্পলভাবে আমরা সিম্পল অ্যানিমেশন। ঠিক আছে, তো এটাকে আমরা কি করছি, এটাকে আমরা সিলেক্ট করলাম, F8 গ্রাফিক্স করে ভিতরে ঢুকে গেলাম। ঠিক আছে, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি। ঠিক আছে, এবার এখানে বডি শেপটা বানাবো। ঠিক আছে বন্ধুরা, এখানে ওয়াই প্রেস করলাম। ঠিক আছে, এবার আমি কি করছি, এখান থেকে বডি শেপটা হালকা করে ড্র করছি একদম এরকম ভাবে। তলার শেপটাকে পাখির যেমন শেপ হয় না, তো এরকম শেপটাকে ড্র করতে হয় বন্ধুরা। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার মর্জি মতো ড্র করে নেবে, যে আমি যেমন করছি সেরকমই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এই যে ঠিক আছে, এইবার আমি কি করছি, এই বডি শেপটাকে এইখান থেকে মাথাটাকে মুড়িয়ে দেবো। এই যে ঠিক আছে, এখানে আমি একটা কালার দিয়ে দিই। এই যে ঠিক আছে, এইবার এইটাকে আমরা কি করব, এটাকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করবো এটাকে। ঠিক আছে, এরকমভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করবো, ট্রান্সফর্ম টুল ধরে এই যে এরকমভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করবো, কারণ এরকমভাবে পাখিটা উড়বে। এটা নিচে নিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। সিম্পল স্ট্রোক কালারগুলোকে ডিলিট, এই যে স্ট্রোক কালারগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি কি করছি, এই জিনিসগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, খুব একটা লাগবে না, জাস্ট নর্মাল আমাদের সেটিংস অত লাগবে না। ঠিক আছে, এখানে আমাদের এটা লাগবে, উপরেরটা লাগবে না। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এইবার আমাদের এখানে কি করতে হবে, এই যে পাখিটা আছে, পাখিটার এইখান থেকে শেপটাকে হালকা করে ডিলিট কেটে দিই। আমার এতটা লাগবে না এখান থেকে, এইখান থেকে। ঠিক আছে, এইখান থেকে এতটা লাগবে না। ঠিক আছে, এই দেখো। বা এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, এই পাখিটার একটা ডেপ তৈরি করো। এখান থেকে ওয়াই প্রেস করলাম, এইখান থেকে এই পাখিটার একটা ডেপ তৈরি করো। এই যে ঠিক আছে, এখানে আমি একটু ডিপ করে দিই, ডিপ গ্রিন। দেখতে পাচ্ছ, এইবার এর স্ট্রোক কালারটা ডিলিট করে দাও, স্ট্রোকটাকে ডিলিট করে দাও, তাহলে কি জিনিসটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এই যে পাখিটা এবার দেখতে ভালো লাগবে, আর কিছু না। ঠিক আছে, অ্যান্ড এইখানেও তুমি চাইলে সেখানেও একটু শেড দিয়ে দাও, ওয়াই প্রেস করো, এখানেও একটু হালকা করে এখান থেকে একটু শেডগুলো দিয়ে দাও। এখান থেকে শেডগুলো দিয়ে দাও, শেডটা সম্পূর্ণ তোমার নিজস্ব বন্ধু। ঠিক আছে, আমি এখানে কি করছি দেখি, এখানে শেডের বডি, আচ্ছা এখানে স্ট্রোক কালারগুলো উপরে চলে গেছে, তাই আমি এখান থেকে ডবল ক্লিক করে কন্ট্রোল এক্স, এখানে কন্ট্রোল ভি,
ঠিক আছে, কে প্রেস করলাম, কালার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখান থেকে এখানে কোথাও মনে হচ্ছে একটু লাইনটা বেরিয়ে গেছে, এইখানে লাইনটা বেরিয়ে গেছে, ঠিক আছে, এইখানে এই জায়গাটা খুব একটা বড় জিনিস না, জাস্ট তোমার মর্জি না, তোমার যেখানে যেখানে শেড লাগবে তুমি সেখানে যেখানে শেড দাও, যেখানে যেখানে শেড লাগবে না সেখানে শেড দিও না, ঠিক আছে, তাহলে কি একটু ফিলিংসটা একটু বেটার লাগে আর কিছুই না। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা ফিলিংস ক্রিয়েট হলো পাখিটার, ঠিক আছে। এবার তুমি যদি চাও এই ঠোঁটটাকে একটু সামনের দিকে ঘুরিয়ে দাও, এখান থেকে এখান থেকে একটু ঘুরিয়ে দাও, এরকম ঘুরিয়ে দিতে পারো, কিন্তু আমাদের লাগছে না, এটা এখানেই থাক, ঠিক আছে। এবার আমরা এখানে ডানা বানাবো, আবার পা বানাচ্ছি। এবার একটা নতুন লেয়ার নিলাম, এগুলোকে আমরা আউটলাইন কনভার্ট করছি, এইটাকে আমরা ডানা বানাবো, ঠিক আছে। তো ওয়াই প্রেস করলাম, ঠিক এইখান থেকে আমরা লাইন ড্র করবো, ঠিক আছে বন্ধুরা, এই যে এরকম ভাবে লাইন ড্র যেমন আছে তেমনি করবে না, একটু আলাদা করবে, তাহলে কি জিনিসটা দেখতে ভালো লাগবে, আর কিছু না বন্ধুরা, ঠিক আছে। আবার এইখান থেকে একটুখানি, ঠিক আছে, এখান থেকে তুমি এরকম ভাবে তুমি ফিলিংস দিয়ে করতে পারো, ঠিক আছে। এই যে আমি কি করছি, এখানে অন করে দিই, এটাকে অন করে দিই, কালার দিয়ে দিই, পাখির কালার, ঠিক আছে, কিছুই না, আমরা দেখে নেবো ঠিকঠাক অ্যামাউন্টটা ঠিকঠাক আছে কিনা, এখান থেকে এটা, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা এখান থেকে লাইনটাকে ডিলিট করে দেবো, এই জায়গাগুলো আমাদের লাগছে না, ঠিক আছে, ডিলিট 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 ডিলিট। আমরা এখানে বডিটাকে অন করি, দেখছি আমাদের ডানা কত দূর আছে, তো আমাদের এখানে এতটাও লাগবে না, এখান থেকে আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, একদম ঠিক আছে। এখানে শেড দেবো, ওয়াই এখানেও শেড দেবো। এইবার দেখো আমরা কি করছি, এইখানে আমরা একটু শেড দেবো, ঠিক আছে, যেমন আমরা এখানে শেড দিয়েছিলাম সেখানে এরকম এই শেডগুলোর মধ্যে শেড দেবো এখানে, যাতে আমাদের শেডগুলো দেখতে ভালো লাগে, আর কিছুই না বন্ধুরা। টিয়া পাখির মাথাটাকে একটু আমরা একটু অ্যাডজাস্ট করি, এবার মাথাটাকে রোটেট করে দিই এখান থেকে একটু হালকা করে, এরকম ভাবে যেন এমনভাবে যেন রাখি যেন বডি শেপটা যেন মাথার সাথেই অ্যাটাচ থাকে, বুঝতে পেরেছি, মানে এরকম শেপটা যেন থাকে। তাহলে এইখানে যদি আমি যাই, এবার এটা যদি আমি আউটলাইনে কনভার্ট করি, এইখান থেকে শেপটাকে ড্র করি, শেপ একটু গন্ডগোল আছে, ঠিক আছে। তাহলে এইখানে যাই, ওয়াই প্রেস করি, ঠিক এইখান থেকে শেপটাকে আমি ড্র করি, ঠিক আছে, এই যে একদম এরকম ভাবে, ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। এবার এখানে আরেকবার টুল দিয়ে কালার পিক দিয়ে দেখি লাইন ফাঁকা আছে কিনা, এইটা আমার লাগছে না, এটাকে দেখে এটা, এই যে হয়ে গেল। অ্যান্ড এটা স্ট্রোক কালারটা ডিলিট, এটাকে ডিলিট, এইগুলোকে ডিলিট, এগুলোকে ডিলিট। আমি অত ফাইন ড্রয়িং করছি না, আমরা জাস্ট শেপটা মেন হচ্ছে টিয়া পাখিটাকে বুঝলেই হলো, ঠিক আছে, আর কিছুই না আমাদের। এবার এখানে অন করে দিলাম, এটাকে দেখি এবার অলমোস্ট দেখো বডি শেপটা আমাদের পেয়ে গেছি, ঠিক আছে বন্ধুরা। এটাকে আমরা ডিলিট, এটাকে হালকা করে একটুখানি বডি শেপ, ওকে। এখানে একটা হালকা করে শেড ক্রিয়েট করি, ঠিক আছে, এইখানে একটা হালকা করে, এই যে আচ্ছা এখানে মাথাটায় যাই, মাথাটায় যাই, এবার এখানে হালকা করে একটা শেড ক্রিয়েট করি, ঠিক আছে। এখানে আমরা দিই, দেখি যদি ভালো লাগে তো তাহলেই দেবো, নাহলে দেবো না, ঠিক আছে বন্ধুরা, তাহলে পরে চেঞ্জ করে দেওয়া যাবে। এখানে একটা হালকা করে এই জায়গাটা, ঠিক আছে, এই যে না চোখটাকে আগে উপরে করি, তারপরে দেখছি, এই যে এখানে এই
জায়গাটা ঠিক আছে কি না, এই জায়গাটা ঠিক আছে। ওকে, তো এইটাকে আমরা হালকা করে এখান থেকে ডিলিট করে দিই, এটাকে এখান থেকে এই স্ট্রোক কালারটা ডিলিট, এবার এটাকে ডিলিট, এটাকে ডিলিট অ্যান্ড এটাকেও ডিলিট। ঠিক আছে, বডি শেপটাকের মধ্যে একটা কিছু শেপ ড্র করি এখান থেকে। ঠিক আছে, এখান থেকে ওয়াই হালকা করে ফিলিংসটা আনার জন্য করছি বন্ধুরা, বুঝতে পেরেছো, আর কিছু না। আইড্রপার টুল দিয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ, ডিলিট ডিলিট ডিলিট, এই উপরটা ডিলিট, জুম করি, মাথাটা ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট। দেখো এবার দেখো অনেক বেটার হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এইখানে ডানার এই স্ট্রোক কালারগুলোকে ডিলিট করবো আমরা। এই যে আমরা জাস্ট স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আর মনে হয় না এটা লাগবে, এটাই আই থিঙ্ক বেটার লাগছে, কি বলো বন্ধুরা। এখানে একটু ডানাটাকে উপর দিকে তুলি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এখানে একটু হালকা করে যদি আমি দেখি, যদি আমি এখান থেকে পারি তাহলে একটু হালকা করে শেড ইউজ করি, এই যে এই ফিলিংসটা। এবার এইটাকেও আমি ডুপ্লিকেট করব। ঠিক আছে, এখানে লেয়ার ওপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার। ঠিক আছে, অ্যান্ড এটার উপর রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, হরিজন্টাল। দেখা যাক এটা এখানে ভালো লাগছে কিনা। না, এখানে একটু ভার্টিক্যাল করি, ট্রান্সফর্ম ভার্টিক্যাল। অলমোস্ট কাছাকাছি লাগছে, লাগছে না বলাটা ঠিক না। এইখানটা এরকম না, এইটা অতটা লাগছে না। এটা ঠিক লাগছে না, ডানাটাকে আমরা এইখানেই রাখতে হবে, এই জায়গাটা রাখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা, এই শেডটাকে আমার ডিলিট করে দিতে হবে। তাহলে দেখো, আর এইখানে আমার কি করতে হবে, এই এরকম ভাবে এরকম শেড দিয়ে, কারণ এই জায়গাটা ভিতর দিকে শেড। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেল। এইবার আমরা কি করব, অ্যানিমেশন করব। ঠিক আছে, খুব সিম্পল অ্যানিমেশন হবে কিন্তু বন্ধুরা। ঠিক আছে, তো আমি সর্বপ্রথম কি করছি, ডানাটাকে আগে F8 প্রেস করে গ্রাফিক্স করে নিই। ভিতরে ঢুকলাম, ডাবল ক্লিক করে এখানে রয়েছে, আমি কি করছি, এখানে একটা F6 মারলাম। ঠিক আছে, এখানে কি করছি দেখো, নিচে রাখলাম, এখানে একটা F6 মারলাম। ঠিক আছে, এবং এটাকে আমি কি করব, এই যে এখান থেকে আমি রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ, ভার্টিক্যাল, এই যে এই নিচের দিকে বললাম। ঠিক আছে, এই যে এরকম। তাহলে দেখো, এই যে দেখতে পাচ্ছ খুব সিম্পলভাবে অ্যানিমেশন হচ্ছে, কিন্তু এর মাঝে আমি একটু ফিলিংস দেবো, এই জায়গাটা একটু। তাহলে একটা F6 মারি। ঠিক আছে, এই জায়গাটায় আমি কি করবো, এটাকে ভেঙে দেবো। তাহলে এইখানটায় আমি এন প্রেস করে একটা লাইন ড্র করি। ঠিক আছে, এইটাকে আমি পুরো সিলেক্ট করে নিচ্ছি, এই যে সিলেক্ট। আচ্ছা, এখানে ধরলাম, এটাকে সিলেক্ট 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 সিলেক্ট, এগুলো সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, সিলেক্ট করে নিচ্ছি। এইবার আমি কি করব, হালকা করে এইটাকে একটু ট্রান্সফর্ম করবো এইভাবে, এই জায়গাটা। ঠিক আছে, একটুখানি অ্যাঙ্গেল চেঞ্জ। ঠিক আছে, ডিলিট। এবার এখানে আমরা শেপটা ড্র করব, পাই প্রেস করলাম। ঠিক আছে, এখানে আই প্রেস করে কালার ফিল। ঠিক আছে, এইখানে আমরা এই স্ট্রোক কালারটাকে ডিলিট করে দেবো, দেখতে পাচ্ছ। তাহলে দেখো, এই দেখো, এই যে এই গেল, এই যে দেখতে পাচ্ছ হালকা একটু মুভমেন্ট হচ্ছে। তাহলে এইখানেও একটু মুভমেন্ট দেবো, এটাকে হালকা করে ট্রান্সফর্ম, অনিয়ন স্ক্রিনটা একটু অন করে দিই, তাহলে আমাদের একটু মুভমেন্টের একটু ফিলিংসটা আসবে। ঠিক আছে, আর এইখানে আমি কি করব, এই জায়গাটা হালকা করে
এই শেপটা আর থাকবে না, ডিলিট। ওয়াই প্রেস করলাম, এইখানে এই ভাঁজটা ক্রিয়েট হবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে ঠিক আছে, এই যে ফিলিংস আসছে, দেখতে পাচ্ছ। আবার এই যে গেল, তাহলে এই যে গেল, ঠিক আছে। আবার এইখানে গেল, আবার যখন উঠবে এইটাই আবার এখানে আসবে, ঠিক আছে। আবার এইটাকে একটুখানি পরে দিই, ঠিক আছে, একটা ফ্রেম পরপর, এই যে একটা ফ্রেম পরপর, ঠিক আছে। আর এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, ঠিক আছে। তাহলে দেখা যাক ডানাটা, দেখি একটু আমরা কেমন আসছে, ঠিক আছে। এখানে আমরা অনিয়ন স্ক্রিনটাকে অফ করে দিই, একটু মাঝখানে একটু টাইমিংসটা বাড়াই, F5 দুটো করে, F5 F5 ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ কি স্মুথলি অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে। এবার এখানেও তাই করবো আমরা, ঠিক আছে, এটাই, ঠিক আছে। এইটাকেই আমরা কপি করে নিচ্ছি, এই ডানাটাকে আমরা সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইটাকেই কপি করে দিচ্ছি, সব থেকে ভালো হবে। ট্রান্সফর্ম, এটার উপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নিচে নিয়ে যাই, এইটাকে আমরা কি করছি, অফ করে দিচ্ছি, এটাকে গিয়ে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, তাহলে এইখানে রইল, এটাকে আমরা নিচে ফেলে দিই, ঠিক আছে। আর এটাকে ট্রান্সফর্ম, ঠিক আছে, ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। সিম্পল অ্যানিমেশন দেখো, ঠিক আছে, এই যে সিম্পল। আর এইটাকে আমি কি করছি, এটাকে উপরে লেয়ারে ফেলে দিচ্ছি, ঠিক আছে, এই যে। আর এটাকে একটু হালকা করে অ্যাঙ্গেল, এইখানটাকে সেন্টার পয়েন্টটা এখানে রাখি, অ্যাঙ্গেলটা হালকা করে ঘুরিয়ে দিই, ঠিক আছে। আর এটার উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বল ইয়ে করছি, একটা নাম দিচ্ছি। কেন করছি, কারণ যেই মুহূর্তে দেখো আমি এর ভিতরে যদি এটাকে সরিয়ে দিই না, দেখো এই অ্যানিমেশনটা সরে যাচ্ছে, তাই না। দেখো যেদিকে নিচ্ছি সেই অ্যানিমেশন সরে যাচ্ছে, তো আমার চাই এইটার মধ্যে শুধু কাজ হবে, এইটার মধ্যে কাজ হবে না। তার জন্য কী করছি, এটা নেমিং চেঞ্জ করছি, রাইট ক্লিক, ডুপ্লিকেট সিম্বল দিলাম, ডানা, ডানা, ওকে। এবার এর ভিতর গিয়ে যেই মুহূর্তে এটা স্ট্রোক কালারটা ডিলিট, দেখো আর কিচ্ছু হচ্ছে না, দেখতে পাচ্ছ। আর এখানে ফিল কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের তাহলে সেম প্রসেস এখানে, এটাকেও আমাদের ঠিক করতে হবে, এটাকে একদম রয়েছে, তাহলে এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ ভার্টিক্যাল, ঠিক আছে। আবার সেন্টার পয়েন্টটাকে এখানে রাখো, ঘুরিয়ে দাও একটুখানি, এই যে, ঠিক আছে, এই যে। তাহলে আমি যদি এখানে যদি একটা F5 মারি, নর্মাল একটা F5 মেরে টেস্ট করব, ঠিক আছে, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাই না। তাহলে এই ডানাটার ভিতরে এটাকে আমাকে ঠিক করতে হবে, তাহলে এইখানে গেলাম, এই যে, ঠিক আছে। আর এইটা হবে এরকম, এরকম হবে, তাহলে এই জায়গাটা আমাকে, এই জায়গাটা এরকম ড্র করতে হবে, তাহলে ওয়াই, ঠিক আছে, এরকম ভি, ডিলিট 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 ডিলিট, এটাকে একটু আমি চেঞ্জ করি, ঠিক আছে। এইখানটা আমার হবে এইরকম টাইপের, এই জায়গাটা এরকম টানা হবে, ঠিক আছে। তাহলে আমি কি করছি, এইটার মধ্যে লাইনটাকে না একটু টেনে দিই, তাহলে এটাই আমার শেপটা পেয়ে যাবো। এই ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ট্রান্সফর্ম, শিফট ধরে আমি জাস্ট এগুলোকে ক্লিক করছি, সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইখানটা একটু এইখানটা একটু হালকা করে অ্যাডজাস্ট করছি, আর কিচ্ছু না বন্ধুরা, ঠিক আছে। এই যে হালকা করে ডিলিট 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 অ্যান্ড ডিলিট, এই আর ডিলিট, এইটাকেই আমি আবার কপি করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এবার এইটা রয়েছে, তাহলে এইটাকেও আমরা সেম করতে হবে, তাহলে এইটা রয়েছে, এইটাকে আমি এইখান থেকে এটাকে কপি করে দিলাম, আর এইটাকে আমি কি করব, এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ভার্টিক্যাল,
তাহলে দেখা যাক এই যে এখন এইখানে যাচ্ছে, কারণ এটা আমার পুরো ডার্ক হবে, কারণ এখানে শ্যাডো পড়ছে এরকম। তাহলে দেখা যাবে, দেখো দেখতে পাচ্ছ। তাহলে আমি এখানে বাইরে চলে আসি, দেখি এবার অ্যানিমেশনটা। তাহলে উপরেরটা F5, এই যে এই ডানাটা ফার্স্টেরটা F5, ঠিক আছে। তাহলে দেখা যাক, দেখতে পাচ্ছ। আর এইখানে আমি এইটা রয়েছে, তাহলে আমার কত দূর হয়েছে অ্যানিমেশন দেখি ভিতরে। এইখানে রয়েছে 17 ফ্রেম অব্দি, তাহলে আমরা 17 ফ্রেম অব্দি অ্যানিমেশন করছি। রিমুভ ফ্রেমস, এই যে রিমুভ ফ্রেমস, এই যে রিমুভ ফ্রেমস, ঠিক আছে। তাহলে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেখো ডানাটা আমাদের উঠছে পাখিটা, ঠিক আছে। এইবার এখানে আমি একটু বডিটাকেও শেপটাকেও বডিটাকেও সরাবো। তাহলে এখানে গিয়ে আমি যদি এটাকে F8 প্রেস করি, গ্রাফিক্স অ্যান্ড বডিটাকেও প্রেস করি, ঠিক আছে, F8 গ্রাফিক্স, ঠিক আছে। পাটা এখনো বানাইনি, পাটা বানাবো, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, এখানে গ্রাফিক্স রয়েছে, এটাকে আমরা অল্ট প্রেস করে কপি, এখানে একটা অল্ট প্রেস করে কপি, মানে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম একই থাকবে। তাহলে এই যে যখন এই যে ডানাটা হিলছে, ঠিক আছে, এখানে আমরা কী করলাম, একটা F6 মারলাম, F6, ঠিক আছে। তাহলে এটা মিডিলে রাখি, ঠিক আছে, যাতে অ্যানিমেশনটা। তাহলে এবার যখন উপরে যাচ্ছে হালকা করে একটা স্টেপ উপরে, এই যে, ঠিক আছে। তাহলে এই যে রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখা যাক, দেখতে পাচ্ছ কোনো অসুবিধা নেই। আর তুমি যদি চাও তো ক্লাসিক টুইন নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো জাস্ট নর্মাল, এই দেখো, এই দেখো নর্মাল একদম অ্যানিমেশন খুব সুন্দরভাবে। এবার আমরা পাটা বানাবো, ঠিক আছে। ওপরে গেলাম, নতুন একটা লেয়ার, ঠিক আছে। পাটা একদম সিম্পল পা, ঠিক আছে। এখানে আমরা আউটলাইন ড্র করছি ওয়াই, এখানে একটা হালকা করে শেপটা ড্র করে দিই, এখানে এন ভি শেপ চেঞ্জ করছি, আবার এখানে গিয়ে এন ভি, ঠিক আছে, এন ভি এন ভি, ঠিক আছে। আর এখানে একটা আমাদের ওয়াই প্রেস করে এখান থেকে একটা শেপ, তুমি তোমার মর্জি মতো একটা শেপ ড্র করে নাও, মানে এরকম করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমার যেটা সুবিধা তুমি সেটা করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে পাটা হয়ে গেল, ঠিক আছে, এই যে পাটা খুব একটা বড় জিনিস না, ঠিক আছে। আমি এখানে একটা কালার দিয়ে দিই, সুইচ করে দিই কালারটা কে, এই যে কালারটা হয়ে গেল। আর এখানে একটু পাটাকে একটু ঠিক করে দিই ওয়াই, এখান থেকে পাটাকে একটু আইরা টুল, এই যে এটা একটু ভিতর দিয়ে ঠেলে দিই, ওকে, ঠিক আছে। আর এটা ডিলিট, এগুলো ডিলিট, ঠিক আছে। এই যে ডিলিট, এইটাকে স্ট্রোক কালারগুলো ডিলিট করে দাও, এইখান থেকে ক্লিক করে, খুব একটা বড় জিনিস না, ডিলিট, এই যে ডিলিট, এখান থেকে এখানে লাইন টেনে দিই, স্ট্রেট লাইন। আচ্ছা, লাইনটা একটু সরু করতে হবে, তাহলে প্রপার্টিসে যাই, এখানে লাইনটা করে দিই 1, ঠিক আছে, ভি, সেটা ডিলিট করার জন্য আর কিছু না বন্ধুরা, ঠিক আছে। এই যে একটুখানি শেপটা এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার এইটাকেই আমি সেম প্রসেস, ঠিক আছে। এখানেই আমি একটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট, আগে এটা কপি করে নিই, তারপর করছি এখানে F6, F6, দূরে গিয়ে একটা F6, যখন উপরে উঠছে একটা স্টেপ উপরে 1 2 3, ঠিক আছে। হালকা করে একটুখানি ট্রান্সফর্ম, এই যে একটু, তাহলে কি হলো দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে পাটা হিলছে,
এবার এটাকে আমরা ডানার নিচে দেবো। তাহলে এখানে আমরা একটা পিছনে দিলাম, রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার, এইটাকে আমরা উপরে লেয়ারে দিলাম। ঠিক আছে, তাহলে দেখা যাক, দেখতে পাচ্ছ। এবার নিচে যে লেয়ারটা দিয়েছি আমরা, এটা একটু হালকা করে সরিয়ে দিয়ে যাই, দুটো পা দেখতে পাবো। এইবার আমরা বাইরে চলে আসি। ঠিক আছে, নিচের ইমেজ লেয়ারটাকে ডিলিট, আমাদের অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, যেটা আমরা লেয়ারটাকে অফ করেছি এটাকে ডিলিট, কারণ এটা বাইরে শো করছিল। এবার দেখতে পাচ্ছ, আমরা এখানে যাই ভিতরে। পায়ের কিছু একটা প্রবলেম হয়েছে, কিছু এই যে এটা মনে হচ্ছে আমাদের কিছু প্রবলেম, যেটাকে দিকে অন করি। আচ্ছা, এই লেয়ারটা আমাদের ডিলিট হবে। ঠিক আছে, আর এই লেয়ারটাকে কপি করেছি আমরা, লেয়ার 4 কপি। তারপরে এখানে একটা কপি করে নিই। ঠিক আছে, রাইট ক্লিক ডুপ্লিকেট লেয়ার। ঠিক আছে, এটাকে একটু হালকা করে সরিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেল। এটাকে একদম পিছনের লেয়ারে ফেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, বাইরে চলে এলাম। ঠিক আছে, এইবার দেখি এটাকে আমরা অ্যানিমেশন বাইরে প্লে করি। দূরে গেল বাকিটা। আমরা এখানে 15 সেকেন্ড অব্দি অ্যানিমেশন করি, F6। বাইরে চলে গেলাম, রাইট ক্লিক ক্লাসিক টুইন, কন্ট্রোল এন্টার। দেখা যাক কী হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর একটা পাখি, টিয়া পাখি, কি সুন্দর একটা উড়তে উড়তে অ্যানিমেশন করতে করতে যাচ্ছে, বুঝতে পেরেছো? খুব সিম্পল। যদি এবার এটাকে স্পিড বাড়িয়ে দিই তাহলে এটা আরও সুন্দর লাগবে। তাহলে আমরা কি করি, এটাকে আমরা এইখান থেকে 10 সেকেন্ড অব্দি অ্যানিমেশন রাখি, আর এখানগুলো আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, রিমুভ 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 ফ্রেমস। এবার কন্ট্রোল এন্টার। দেখো বন্ধুরা, কি হয় বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেখো পাখিরা অ্যানিমেশন করতে করতে যাচ্ছে, মানে উড়তে উড়তে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা খুব সিম্পল একটা অ্যানিমেশন ছিল, যেই অ্যানিমেশনটা তোমাদের খুব ইজিলিভাবে করা যায়। আশা করি বন্ধুরা তোমরা এই সিস্টেমটা বা এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো প্যারট কিভাবে ওড়ে সেটা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। আর যদি তোমাদের আমি পরবর্তীকালে আরও স্মুথ অ্যানিমেশন কী করে সেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। আরেকটু জিনিস আমরা দেখি যদি কিছু করা যায়, তো দেখবো। এইখানে ডানাটা আমাদের একটু এক্সট্রিম জায়গায় ছিল, এইরকম হওয়ার কথা ছিল। তাহলে দেখা যাক, এবার দেখো। ঠিক আছে, এবার এই ডানাটাও আমাদের একটু এক্সট্রিম জায়গায় থাকার কথা। এই যে তাহলে দেখো, এই যে এইবার এখানে যাওয়ার পরে কয়েক সেকেন্ড হোল্ড হবে, বুঝতে পেরেছো? কয়েক সেকেন্ড F5 হোল্ড হবে। আবার বাইরে চলে আসি, এটারও তাই, কয়েক সেকেন্ড হোল্ড হবে। এখানে কত দূরে F5 দিলাম? 25 সেকেন্ড অবধি। তাহলে আমরা এইখানেও 25 সেকেন্ড অবধি হোল্ড দেবো F5। ঠিক আছে, এইবার আমরা সিনের বাইরে চলে আসি। এবার দেখা যাক আমাদের কন্ট্রোল এন্টার অ্যানিমেশন। দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা কি সুন্দর এবার অ্যানিমেশনটা স্মুথলি হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো আশা করি বন্ধুরা তোমরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।